বুখারী মুসলিমের হাদিস। আমি খালি ভাবি যে আল্লাহ এই হাদিসগুলো পড়ে না এরা, বুখারী না পড়লে তো মাথায় পাগড়ি দেওয়া হয় না, তো এরা পাসটা কোথা থেকে, আমতলা জামতলা থেকে পাস না কি? যেদিন হুজুর পড়িয়েছিল সেদিন এর অ্যাবসেন্ট ছিল ক্লাসে, যে কোনো একটা হবে। তো এই তো হাদিস হলো, আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা। আমার হাত যদি 3 ফুট দূরে যায়, চোখ কিন্তু আমার 300 ফুট দূরে যায়। আমার হাত যাচ্ছে এই পর্যন্ত, চোখ যাচ্ছে প্যান্ডেলের শেষ পর্যন্ত। তো পৃথিবীর মানুষ, বুখারীর হাদিস, যে নবী আরবের মুসাল্লাতে দাঁড়িয়ে নিজের হাতকে জান্নাতে পৌঁছতে পারেন, সেই নবী কবরে শুয়ে নিজের চোখকে কি মুর্শিদাবাদে পৌঁছতে পারেন না? দরুদ আর সালাম কত দূর থেকে শুনবেন? বলছেন আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম ওয়া হাইসুমা কুনতুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ আর সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয়। এই হাদিসের দিকে তাকিয়ে 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত যুগ সংস্কারক কলম দিয়ে লিখছেন, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों सलाम। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়ো চাই কাছে পড়ো, নবী শোনেন। শুনুন, এদের সমস্যা হলো ইয়া নবী নিয়ে, সালামে সমস্যা নয়, মেন সমস্যা ইয়া নবী। কিন্তু ইয়া নবীতে ভুল যারা ধরে, এই ভুল ধরাটাই হলো তাদের বড় ভুল। এদের দাবি হলো এই নবী দূরে, তোমরা ইয়া নবী কেন বলো? বলে আরে আমাদের মাদ্রাসা ক্লাস 2 তে একটা কিতাব আছে হেদায়াতুন নাহ, এই কিতাবের মধ্যে আছে হুরুফে নিদা খামসাতু আহরুফিন, 5টা হারফ আছে। এই 5টা হারফের মধ্যে 2টো হলো কাছের জন্য, 2টো দূরের জন্য। আর আল ইয়াউ লিল করিব ওয়াল বাঈদ, ইয়া দূরের জন্য ইউজ হয়, ইয়া কাছের জন্য ইউজ হয়। যদি কেউ নবীকে দূর মানে তাও ইয়া জায়েজ, নবীকে কাছে মানে তাও ইয়া জায়েজ। তারপরে এদের দাবি হলো এই হাদিসে আছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে হবে সালাম পরে কালাম। তোমরা ইয়া নবীতে আগে কালাম করো তারপরে সালাম করো, এটা তোমাদের ভুল। আর এই ভুলটা ধরাই হলো তোমাদের বড় ভুল। খোলো কাফিয়া শারহে জামি, এই কিতাবগুলোতে কি লেখা আছে? ওয়াজনে শের, ছন্দ মেলানোর জন্য মুকদ্দম মুআখার দুটোই জায়েজ। এতে যদি তোমাদের না হয়, খোলো সিহাসিত রিওয়ায়াত তিরমিজি শরীফ খোলো, তিরমিজির রিওয়ায়াতে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা। সরাসরি নবী সাহাবীরা আগে ডেকেছেন তারপরে সালাম দিয়েছেন। এতেও যদি না হয়, চলো আর একটু আগের দিকে হাদিসে দেখাচ্ছি আমি। কবরস্থানে গিয়ে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। শেরে খোদা মাওলায়ে কায়নাত কুফা হাইকোর্টের চিফ জাস্টিস কি বলছেন? জান্নাতুল বাকিতে গিয়ে নিয়ম চেঞ্জ করে বলছেন ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম, ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম। ওখানে আগে ডেকেছেন তারপরে সালাম দিয়েছেন। তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লামা জামির ছন্দকে নকল করছেন কি ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা ইন্নামাল ফাওজু ওয়াল ফালাহু লাদাইকা। ওখানে আগে ইয়া নবী আল্লাহ বলে সম্বোধন করেছেন। এতেও যদি না হয়, এসো আমার কাছে আবার ফারসি কিতাব খোলো। मौलाना शेख सादी के के ना जाने? शेख सादी फारसी साहित्य, फारसी कवि, उर्दू जाने ना, एरा तो फारसी जानबे की करे, पढ़बे की करे। शेख सादी रहमतुल्लाह लिखছেন अरे चे वसफत कुनात सादी अजना तमाम अलैका सलात ए नबी वस्सलाम। उनी आगे ডেকেছেন ए नबी वस्सलाम। হলো এতেও যদি না হয়, যুবকরা ব্রেন লাগাও। স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, যেখানেই যাও না কেন আপন জায়গায় জমে দাঁড়িয়ে থাকবে। যদি কেউ আপত্তি করে ইয়া নবী কেন, কি বলবে? বল ভাই আমাদের নবী কেমন ডাকবো আমরা জানি, ওটা আমাদের ছেড়ে দাও। ইয়া আল্লাহ তো বলা চলে ভাই? হ্যাঁ, ও বলবে হ্যাঁ অবশ্যই ইয়া আল্লাহতে কোনো সমস্যা নেই। বল ঠিক আছে, 30 পারা 114টা সূরার মধ্যে যদি তুমি ইয়া আল্লাহ শব্দ দেখে দিতে পারো, আমি তোমার সঙ্গে 40 দিনে বেরিয়ে যাব। होश में बोल रहा हूं मैं, कान खोल कर सुन लीजिए। পুরো 30 পারা কোরআনে কোন জায়গাতে ইয়া আল্লাহ শব্দ একসঙ্গে নেই, ইয়া আইয়ুহান নবী কোরআনে রয়েছে।
বল যেটা কোরআনে নেই ওটা যদি তোমার জন্য চলে, আর যেটা আছে ওটা চলবে না, এটা কি করে হয়? একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা, বাবু তাড়াতাড়ি লাগাও কুরসি, জলদি। মাওলানা, যে সমস্ত ছেলেরা পাগড়ি পাবে আজকে এখানে তোমরা চলে এসো স্টেজের সামনে। যে সমস্ত ছেলেরা পাগড়ি পাবে সেই বাচ্চাদের গার্জেন সহ সেই বাচ্চারা স্টেজের সামনে চলে এসো। গার্জেনরাও আসুন আর ছেলেরাও চলে এসো যাদের পাগড়ি হবে। বাবু হযরত কাহা है? बुलाओ बुलाओ जल्दी बुलाओ हजरत, इतना लंबा मैं नहीं बोलता हूँ, बुलाओ। একবার জোরে দুরূদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম সবা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা শুনুন। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, আর 5 থেকে 7 মিনিট আমি আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ মাইক ছাড়ব। বর্তমানে আমার সমাজে মাযহাব নিয়ে অনেক সমস্যা, ঠিক? একটু আকীদা সম্পর্কে শুনুন। আমাদের যুবকদের প্রশ্ন হলো এই, ইমাম মানবো কেন? আবু হানিফাকে মানার দরকার কি? এর সহজ সরল একটা কথা হলো এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, দ্য ডে হোয়েন আই শ্যাল কল এভরি পিপল উইথ দেয়ার লিডার্স। কিয়ামতের দিনে আমি আল্লাহ প্রত্যেক মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই আয়াতের তাফসিরে আল্লামা ইসমাইল হক কি তাফসির রুহুল বায়ানের মধ্যে লিখেছেন সরাসরি 4টে ইমামের এবং 4 মাযহাবের নাম। এখন তাদের প্রশ্ন হলো এই, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সাহাবীরা যাকে মেনেছে আমরা তাকে মানবো, আবু হানিফাকে মানবো কেন? হলো, তারা যাকে মেনেছে আমরা তাকে মানবো। মাঝখান থেকে নারা লাগাইয়ে नारे तकबीर, नारा रिसालत, नारा रिसालत, नारा रिसालत, जश्रे दस्तार बंदी, जश्रे दस्तार बिन बंदी, अल्लामा मौलाना डॉक्टर साकिल आजमी रिजवी बरकती साहेब। नारे तकबीर, नारा रिसालत, मुफस्सिरे कुरान, मुफस्सिरे कुरान, नारे तकबीर, नारा रिसालत, नारा रिसालत, जश्रे दस्तर बंदी, नारे तकबीर, नारा रिसालत, हजरत अल्लामा मौलाना पीरे तरीकत रहबरे शरीयत डॉक्टर साकिल आजमी अहमदी बरकती रिजवी साहेब। नारे तकबीर, नारा रिसालत, नारा रिसालत, नारा रिसालत। जिनारा दूर दूरान्ते आছেন একটু একটু করে আগিয়ে আসুন আর সামনে বসে যান। যারা প্যান্ডেলের বাইরে আছেন তেনারা একটু একটু করে আগিয়ে আসুন, সামনে বসে যান। একটু একটু করে আগিয়ে চলে আসুন, বসুন বসুন, যে যেখানে আছেন বসে যান।
तशरीफ लाए हुजूर। शुक्रान सैयदी। हाँ हाँ আরেকটু বলে দিই। আপনারা বসুন, তাড়াতাড়ি বসুন। हुजूर 5 मिनट के लिए बस। जी जी हम दखा इंशाल्लाह। हाँ, তো যে বিষয়টা আলোচনা করছিলাম শুনুন। জি, তো মাঠে জমি যারা চাষ করতে যায় তারা জানে মাঠের মাঝখানে মাঝখানে করে একটা করে কল থাকে, মেশিন থাকে পানির, হ্যাঁ সেলো মেশিনগুলো থাকে, ডিপটি কলগুলো। তো এই মেশিনের পরে ফার্স্ট প্লটে যাদের জমি হয়, ওই জমিতে পানি নিতে গেলে কি পাইপ লাগাতে হয়? মুখে লাগাতে হয় না, সরাসরি পানি ওখানে চলে যায়। কিন্তু যাদের জমিগুলো 2 একর 3 একর 1 বিঘে 10 বিঘে পরে হয়, এখানে পানি আনতে গেলে ওখানে পাইপ বা ছোট ক্যানেল করতে হয়। তো সাহাবাই কেরাম মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করতেন। ফজর নবীর সঙ্গে, জোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে যখন যেটা প্রয়োজন হতো মুস্তাফা করিমের থেকে সরাসরি জিজ্ঞাসা করতেন। কিন্তু আমাদের বাড়ি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 1500 বছর দূরে। আমরা চাই শরিয়াতে মুস্তাফার পানি নেব, শরিয়াতে মুস্তাফার পানি নেব। তো সেই যুগ থেকে পাইপ লাইন লাগানো হয়েছিল, আর এই পাইপের মুখে যে বড় ট্যাপ ছিল, এই বড় ট্যাপ কলের নাম হলো ইমামে আজম আবু হানিফা। ইনি নিজের তরফ থেকে মশলা বলেন নাই। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা আবু হানিফা রাআইতু আনাস ইবনে মালিক কায়মান ইউসাল্লি। আরে আমি আবু হানিফা নবীর সাহাবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। আর আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়াতে লিখছেন, লা তামুসুন নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি। যে নবীকে দেখে সাহাবী হলো, জাহান্নামের আগুন তার উপরে হারাম। আর যে সাহাবীকে দেখে তাবেঈ হলো, জাহান্নামের আগুন তার উপরে হারাম। মুস্তাফা করিমের এই হাদিস দ্বারা আবু হানিফার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে রয়েছে। এবার শুনুন, আহলুল হাদিস তাদের দাবি হলো এই, জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আস্তাগফিরুল্লাহ। আরে এ কোনো ব্র্যান্ড নয়, কোনো দোকানও নেই এদের। এরা খামোখা প্রচার করছে আহলে হাদিস বলে কোনো দল নেই পৃথিবীতে। জান্নাতে কে যাবে দেখাচ্ছি আমি। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সরাসরি সিহাসিতার রিওয়ায়াতে আহলুস সুন্নাহ শব্দ সিহাসিতার রিওয়ায়াতে আছে। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যুদ্ধে কি বলছেন, আওয়ালাম ইয়াবলুগুকুম কাউলুন মুস্তাফিদ। তোমাদের কাছে কি আমার নবীর সেই কথা যায়নি? কালা লি ওয়ালি আখি হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আমার ভাই হাসান সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআ। আয় হাসান আর হুসাইন শোনো, তোমরা জান্নাতি যুবকদের সর্দার আর আহলে সুন্নাতের মানুষদের চোখেরই তারা। আর যদি এতেও পেট না ভরে তো আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়ার জিলসানির মধ্যে লিখছেন, ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আর জান্নাতে জানে ওয়ালা দল একটা, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কে বলছেন? আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম ইবনে তাইমিয়া সাহেব। বাস এই পর্যন্ত শেষ করছি। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्जी खता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुजूर के वास्ते मुआफ़ फरमाए। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আসসালামু আলাইকুম।